নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। ভাইকোড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক দিবস ও পুরস্কার বিতরণী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে গ্রীষ্মমুখী বিক্ষোভ। হেলমেট ছাড়া পেট্রোল নয়, উত্তর ত্রিপুরায় কড়া নির্দেশ কার্যকর। সড়ক সুরক্ষা সপ্তাহে সাবরুমে সচেতনতামূলক সেমিনার। এমডিসি কংজনমগের উদ্যোগে বস্ত্র বিতরণ ও ভলিবল প্রদান কর্মসূচি অনুষ্ঠিত। এখন সংবাদ বিস্তারিত। ভাইকোড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যেন এক আনন্দঘন মিলনমেলার রূপ নেয়। শিক্ষার্থীদের সাফল্য, পরিশ্রম ও স্বপ্নকে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বার্ষিক দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, সমাজসেবী সুজিত দত্ত সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি। এছাড়া বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরো প্রাণবন্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দীপক দত্ত বলেন, এই মহতি আয়োজন শিক্ষার্থীদের সারা বছরের অধ্যবসায়, মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও ভবিষ্যতের স্বপ্ন গড়ে তোলার এক অনন্য উপলক্ষ। তিনি আরো বলেন, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর যাত্রা। আজ যারা এই মঞ্চে পুরস্কার গ্রহণ করবে, তোমাদের জানাই হৃদয়ের গভীর থেকে অভিনন্দন। তোমাদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। যারা আজ পুরস্কার পাচ্ছে না, তাদের উদ্দেশ্য আশাবাদের বার্তা দেন। বলেন, পরাজয় মানে শেষ নয়, বরং এটি আরো দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর একটি নতুন সুযোগ। চেষ্টা, ধৈর্য আর পরিশ্রমী একদিন তোমাদেরও সাফল্যের শিখরে পৌঁছে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, এই ছাত্রছাত্রীদের জন্য তাদের যে প্রতিভা বিকাশ, যে খেলাধুলায় প্রতিভা রয়েছে, তাদের প্রতিভাকে তুলে ধরা দরকার। ভালো কাজে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পাশাপাশি শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে নয়, সবসময় ছাত্রছাত্রীদের খেলাধুলা করানো হয়, লেখাপড়ার পাশাপাশি। আমরা সকলে জানি যে খেলাধুলার মানসিক বিকাশ, শরীর গঠনে একান্ত অপরিহার্য। ভোরে আলো যেমন অন্ধকার ভেদ করে আসে, তেমনি সময় এসেছে নিজেদের অস্তিত্ব, ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য জেগে ওঠার। এই আহ্বান জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিলোনিয়া মহকুমা ঋষ্যমুখে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ঋষ্যমুখ বাজারে পথসভা অনুষ্ঠিত হয় এবং যেখানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে হিন্দু জাগরণ মঞ্চের ত্রিপুরা রাজ্য বিধি প্রান্ত প্রমুখ সুভাষ মজুমদার বলেন, সনাতন ধর্ম প্রাচীন ও মহান হলেও আজও হিন্দুরা নানা ক্ষেত্রে অবহেলিত। তিনি দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি তোলেন এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার মতো আহ্বান জানান। নেতৃত্বরা জানান, হিন্দু সমাজকে জাগ্রত ও সংগঠিত করতে ভবিষ্যতেও এই ধরনের আন্দোলন ও কর্মসূচি চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, অনাচার, ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ভারতবর্ষকে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের এই ঋষ্যমুখে হিন্দু জাগরণ মঞ্চের
ভিক্ষার মিছিল এবং প্রতিবাদ সভা আমরা ইতিমধ্যে জয়কাতপুরে করেছি 31শে ডিসেম্বর 2025, আমরা করেছি 2 তারিখ গজারিয়াতে, 2 তারিখ 2/1/2026, আমরা আজকে ঋষিমুখে করছি 15 তারিখ 1 মার্চ। এই ভিক্ষার মিছিলে আমরা যা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা সাড়া পেয়েছি। বিশেষ করে মা বোনরা যে সাড়া দিয়েছেন তা অভূতপূর্ব। আমরা আশা করি যে হিন্দুরা যে দেশ ছিল হিন্দুস্তান, যেখানে হিন্দুদের বেদান্ত সৃষ্টি হয়েছিল, মধ্যযুগে এই বাইরে থেকে মুসলমানেরা এসে আমাদের তছনছ করে দিয়েছে। আর স্বাধীনতার সময়ে যে 1947 ইংরেজিতে আমাদের বিজাতি তত্ত্বের উপর দেশ বিভাজনের পরে পাকিস্তান এবং ভারতবর্ষ হয়েছে, কিন্তু পাকিস্তান মুসলিমদের জন্য রয়ে গেছে, ভারতবর্ষ সার্বভৌম সেকুলার কান্ট্রি হিসাবে রয়ে গেছে। আমাদের কোনো অসুবিধা নেই সেকুলার কান্ট্রি থাকতো, কিন্তু হিন্দুরা এখানে চিরকাল ভাবে অবহেলিত হয়ে যাচ্ছে সংখ্যাগুরু হিসাবে। সড়ক দুর্ঘটনা রোধ এবং পথ নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন গ্রহণ করল কড়া পদক্ষেপ। জেলা রোড সেফটি কমিটির নির্দেশ অনুযায়ী 15 জানুয়ারি 2026 থেকে উত্তর ত্রিপুরা জেলায় কার্যকর হলো নো হেলমেট নো পেট্রোল নীতি। এই নিয়ম অনুযায়ী 2 চাকার যান চালক হেলমেট না পরলে তাকে পেট্রোল দেওয়া হবে না। এই উপলক্ষে বিভিন্ন পেট্রোল পাম্প ও জনবহুল এলাকায় সচেতনতামূলক ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছে। জেলা প্রশাসনের মতে হেলমেট না পরার প্রবণতার কারণে বহু ক্ষেত্রে মারাত্মক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে হেলমেট ব্যবহারে উৎসাহিত করা এবং দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো। এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চান্দনী চন্দ্রান এবং পুলিশ সুপার অবিনাশ রায়। তারা জানান, সড়ক নিরাপত্তা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও সমান জরুরি। হেলমেট একটি জীবন রক্ষাকারী উপকরণ। এটি পরিধান করলে দুর্ঘটনায় গুরুতর আঘাত ও প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমে যায়। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে, তবে পরবর্তীতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পেট্রোল পাম্প কর্তৃপক্ষকেও এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের আশা, নো হেলমেট নো পেট্রোল নীতির ফলে হেলমেট ব্যবহারের হার বাড়বে এবং উত্তর ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। आप सबको पता है कि रोड सेफ्टी मंथ जो चल रहे हैं जनवरी 1 से, तो जनवरी 15 से हमारा डिस्ट्रिक्ट में हम लोग एक नया इनिशिएटिव लिया है। इसका नो हेलमेट नो फ्यूल पॉलिसी बोलते हैं इसको। तो किसी को भी फ्यूल चाहिए पेट्रोल पंप से, फिर उन लोगों को हेलमेट पहन के ही आना पड़ेगा। तो एसडीएम लेवल पे हर पेट्रोल पंप ओनर के साथ मीटिंग्स करके सबको हम लोग एक साथ लेके ही ये इनिशिएटिव शुरू किया था। तो इसका इम्प्लीमेंटेशन देखने के लिए हम लोग आज पेट्रोल पंप्स विजिट कर रहे हैं। अभी तक 2 पेट्रोल पंप्स विजिट किया है, तो दोनों जगह पे देख रहे हैं कि मैक्सिमम लोग तो हेलमेट पहन के आ रहे हैं। तो 2 लोग जो हेलमेट नहीं पहना था, उन लोगों को इधर में भी वो फ्यूल नहीं दे रहे थे स्टाफ। तो हमारा साइड से वो रैंडम चेकिंग है, वो चलता रहेगा। सिर्फ हम लोग नहीं, एसडीएम्स आएगा, ट्रैफिक आएगा। तो हम लोग इंश्योर करना चाहते हैं कि ये रूल सिर्फ वो कागज में नहीं है, सही में इम्प्लीमेंट हो रहा है। শুক্রবার মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস ইউনিট ও সাবরুম পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে বাস্তব ও কার্যকর ধারণা গড়ে তুলতে সহায়ক। সেমিনারের মাধ্যমে পথচারী ও যান চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সেফটি বেল্ট ব্যবহারের গুরুত্ব এবং অসাবধানতার ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করা হয়। কলেজের প্রিন্সিপাল অনুপম গুহ ও এনএসএস অধিকর্তা অরূপ পাটারির উপস্থিতিতে ছাত্র সমাজকে আরো অনুপ্রাণিত করে। পাশাপাশি সাবরুম থানার এসআই চেরাফরু মক
ও অন্যান্য পুলিশ আধিকারিকদের বক্তব্যে স্পষ্ট হয় যে প্রশাসন নিয়ম প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিকেও সমান গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন গাড়িতে পোস্টার লাগিয়ে সড়ক সুরক্ষার বার্তা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, যা একটি কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এএসআই চেলাফ্রো মগ জানান, নিয়মিতভাবে মানুষকে সেফটি বেল্ট ও হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে। সব মিলিয়ে এই সেমিনার ও প্রচারাভিযান সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন কর্মসূচি হলে সমাজের উপকার আরো বেশি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুম মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের যে এনএসএস ইউনিট, আমরা অনেক সামাজিক কাজকর্মে সচেতনতামূলক নানা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি, আমাদের ছাত্রছাত্রীরা, এনএসএস ভলান্টিয়াররা। তো আমরা জানি যে 11 থেকে 17 জানুয়ারি 2026 রাজ্য সরকার এটিকে সড়ক সুরক্ষা সপ্তাহ হিসেবে ঘোষণা করেছে। তারই অঙ্গ হিসেবে আমাদের মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট সেই প্রোগ্রামটাকে সফল করার জন্য আমরা আজকে আমাদের কলেজের সামনে যে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে বা যেগুলো চলাচল করছে সে সমস্ত গাড়ির যে শ্রমিক যারা আছে, ড্রাইভার যারা আছে এবং সর্বোপরি আমাদের ছাত্রছাত্রী এবং আশেপাশে যে জনগণ, তাদের মধ্যে সড়ক নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায় সে সম্পর্কে সবাইকে জাগ্রত করার জন্য, সচেতনতা সৃষ্টির জন্য আমরা একটা প্রয়াস নিয়েছি। আমরা জানি যে আমাদের যে রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে, গাড়ির যারা চালায়, গাড়ি চালক এবং পথচারী উভয়েরই খানিকটা যদি সচেতনতা থাকে, অল্প একটু সচেতনতা থাকলে আমরা অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে বাঁচাতে পারি। আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন আপনারা? আজকে রাজ্য সরকারের সড়ক সুরক্ষা সপ্তাহ 2026 সপ্তাহ দিবস উপলক্ষে আজকে সাবরুম মহাত্মা মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস এবং কারকর্তাদের সহযোগিতা আমরা আজকে সড়ক সুরক্ষা সপ্তাহ দিবস উপলক্ষে আপনারা অপরের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুগ্রহপূর্বক হেলমেট সবাইকে, আমি জনগণের যারা বাইক ব্যবহার করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে হেলমেট পরিহিত করে বাইক চালানোর জন্য, এবং গাড়ি যারা চালায় তাদেরকে সিট বেল্ট ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি, এবং যারা বাইক গাড়ি চালায় তাদেরকে মধ্যমত অবস্থা গাড়ি চালানো নিষেধ। জনজাতি মানুষের জন্য এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হলো বৃহস্পতিবার। এডিসি শিলাচুরি মনোমঙ্গল কেন্দ্রের এমডিসি কংজন মগের উদ্যোগে পূর্ব সাবরুম ক্ষীরত রোয়াজা পাড়ায় অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ ও যুবকদের জন্য ভলিবল প্রদান কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে সমাজের প্রান্তিক ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি কংজন মগ ছাড়াও মন্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, সহ সভাপতি শান্তিপ্রিয় ভৌমিক, জনজাতি মোর্চার জেলা সভাপতি নিরঞ্জন ত্রিপুরা, যুব মোর্চার সভাপতি ত্রিদীপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই কর্মসূচিতে এলাকার দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভলিবল প্রদান করা হয়। এতে এলাকার তরুণদের সুস্থ জীবনযাপন ও খেলাধুলার প্রতি উৎসাহ বাড়বে বলে মনে করেছে স্থানীয়রা। এমডিসি কংজন মগ তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সমাজের শেষ প্রান্তের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথ এগিয়ে নিতে হবে। পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনের কথাও তিনি বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাধারণ মানুষ জানান, এমন উদ্যোগ আগে কখনো দেখেননি। এই কর্মসূচিতে তারা খুবই খুশি এবং ভবিষ্যতেও এমন কাজের প্রত্যাশা রাখেন। সব মিলিয়ে বলা যায়, এই কর্মসূচি সমাজসেবা, জনসংযোগ এবং উন্নয়নমূলক রাজনীতির একটি সুন্দর উদাহরণ হয়ে থাকলো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো রাজ্য সরকার যেভাবে যেভাবে কাজ করতে পারে, রাস্তাঘাট করতে পারে,
পানীয় জল ব্যবস্থা করতে পারে, স্কুল বানাতে পারে, সামনে এডিসি সরকার থাকার পরেও তারা বানাতে পারে। কিন্তু আমরা 5 বছরের মধ্যে, এই 5 বছরের মধ্যে এডিসি সরকার এই শিলাচরের মনোভাবের মধ্যে আমার অত নজরের মধ্যে কোনো উন্নয়নমূলক কোনো একটা রাস্তাঘাট করেছে বলে আমার মনে হয় না। আমার দেখার মতো কোনো কাজ করেনি। তো আপনারা 2011 নির্বাচনে আপনারা নির্বাচিত হয়েছেন আমাকে ভোট দিয়ে, বা আমি এনডিসি হয়েছি। তো এনডিসি হওয়ার পরে আমাদের কিছু এই 5 বছরের মধ্যে 3 লাখ টাকা কিছু টাকা দিয়েছে। তো সেগুলো আমি কিছু কাজ করা দেখাবো, যেখানে খুব ছোট রাস্তা করার চেষ্টা করেছে, যেখান থেকে আমাদের কীর্তন দল ব্যাংকবাটি গুলা দাবি রেখেছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছে। আপনাদের কাছে কেমন লাগছে? এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।